জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট, অংশ না নেয়ার ঘোষণা জামায়াতের। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনসমর্থন যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ছড়া স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের খোঁজ নেন তিনি। বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। পরে বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুপাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। জাতিসংঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় একটি দেশের মোট আয়তনের 25 থেকে 30% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু কংক্রিটের উন্নয়নই নয়, দরকার প্রাকৃতিক উন্নয়ন। আর বন্যা, খরার মতো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন। তিনি বলেন, 17 বছরের অব্যবস্থাপনায় ধ্বংসপ্রাপ্ত দেশের প্রায় সব খাত পুনর্গঠন করতে সরকার একের পর এক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। সোমবার বরিশাল শিল্পকলা একাডেমি সাংগঠনিক সভায় তারেক রহমান আরও বলেন, গত 17 বছর নির্যাতন, গুম, হত্যা ও মামলার মধ্যেও নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। এখন সেই ঐক্য আরও বেশি প্রয়োজন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও কণ্ঠ ভোটে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। পরে সংবাদ সম্মেলনে জামায়াত আমির অভিযোগ করেন, জনরায়কে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে এছাড়া বিকল্প ছিল না। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপের এই প্রস্তাবের পর উত্তেজনা তৈরি হয়। ফ্লোর নিয়ে প্রস্তাবের প্রতিবাদে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান সংবিধান বজায় রেখে জুলাই অভ্যুত্থান প্রত্যাশা পূরণ সম্ভব নয়, তাই সংশোধন কমিটি করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। এরপর কণ্ঠভোটে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি পাশ হয়। বিরোধী দলের জন্য রাখা হয় 5টি পদ। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। ওয়াকআউটের পর সংসদ লবিতে সংবাদ সম্মেলনে ডাক্তার শফিক জানান, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবেন না তারা। বলেন, গণভোটের ফলাফল না মানা জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। ৬৩.৬% মানুষ যে গণভোটে বলেছে, 51 ভাগ বড় না ওইটা বড়? এই 51 ভাগ তো বাস্তবায়ন হয়েছে। আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। শান্তি শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক সেই স্বার্থে। তাহলে বেশিরভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। সরকারকে জনগণের সিদ্ধান্ত মেনে নিয়ে আবারও সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, গত রোববার রিয়াদে বাংলাদেশ দূতাবাস চত্বরে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ফকির আল আমিন সহ প্রবাসী সাংবাদিকরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত টু ঢাকা ফ্লাইট। কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ এ তথ্য জানান। 14 জুলাই থেকে কুয়েত স্টেশন থেকে ফ্লাইটের যাত্রা শুরু করবে টার্মিনাল 4 থেকে। পূর্বে টার্মিনাল 1 ছিল। আমরা যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনারা আমাদের আন্তর্জাতিক মানের সেবা এবং আতিথেয়তা গ্রহণ করবেন। সেই সাথে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে আপনাদের টিকিট পারচেজ করবেন, যাতে প্রতারিত না হন। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট, অংশ না নেয়ার ঘোষণা জামায়াতের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।